আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার। তো এই শুভ লগ্নে আমিও বাবা মহাদেবের একজন একনিষ্ঠ ভক্ত। তো আমি প্রত্যেক বছরই এই শ্রাবণ মাসের প্রতিটা সোমবার পালন করি। যতটুকু পারি আমার সামর্থ্য অনুযায়ী সেই সমস্ত নিয়ম মেনে সব কিছু পুজোর জোগাড় করে নিরামিষ খেয়ে যতটুকু সম্ভব আমার করি। তো আজকে সেই ভিডিওটি আপনাদের মাধ্যমে তুলে ধরছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন, ফার্স্টে এখানে কিছু জোগাড় করে নেওয়া হচ্ছে। দেন আমার বাবা মহাদেবকে স্নান করিয়ে নেওয়া হয়েছে, তারপরে ফুল জোগাড় করে নেওয়া হয়েছে। এখানে ঘি, দই, দুধ, মধু, চিনি, গঙ্গা জল দিয়ে আমি জলটা তৈরি করে নিয়েছি। দেন মহাদেবের জন্য যে আমরা ফল দিই আর কি, সেই 3 রকম ফল নিয়েছি। দেন চন্দন দিয়ে তাকে আঁকিয়ে দেওয়া হয়েছে, তার কপালে তিলক দিয়ে দেওয়া হয়েছে। দেন প্রথমে আমার হাজব্যান্ড আর কি পুজো করেছে, সেটাই আপনাদেরকে দেখালাম। এছাড়াও আমার কাছে একটা আদিযোগী রয়েছে, তাকেও আপনাদেরকে দেখালাম। এরপর আমি পুজো শুরু করেছি। প্রথমে মাথায় জল দিয়ে দিয়েছি বাবা মহাদেবের, স্নান করিয়ে নিলাম। দেন তারপর আস্তে আস্তে আমি একে একে যেগুলো দেয়, ফুল, বেলপাতা, আতপ চাল, এগুলো দিয়ে পুজো করে নিয়েছিলাম। দেন তারপর আমি আস্তে আস্তে 108 বার বাবা মহাদেবের জপ করেছিলাম তার উদ্দেশ্যে, সবার মঙ্গল কামনায়। তারপর আমি একে একে ফল নিবেদন করে দিই। তারপর আমরা বাবা মহাদেবের যে সমস্ত মন্ত্র আছে সেগুলো পাঠ করি। দেন আস্তে আস্তে আমরা পুজো আরম্ভ হয়, ভালোভাবে করার চেষ্টাই করি। দেন তারপর আমার এখানে সিংহাসনে যে সমস্ত ঠাকুর রয়েছে, যেমন মা বললা, এটা আমাদের বালুরঘাটের খুব জাগ্রত ঠাকুর, সে রয়েছে আমার মন্দিরে। এরপর আস্তে আস্তে আমরা দেখানোর চেষ্টা করছি মহাদেব সহ বাকি দেবতাদের, যেমন বজরংবলী রয়েছে, মহাবীর রয়েছে, সরস্বতী ঠাকুর রয়েছে, জগন্নাথ বলরাম সুভদ্রা রয়েছে, লক্ষ্মী গণেশ রয়েছে, এখানে সর্বমঙ্গলা মা রয়েছে, মা কালী রয়েছে, রাধাকৃষ্ণ রয়েছে। আর যাদেরকে ছাড়া একটা মন্দির অসম্পূর্ণ, লক্ষ্মীনারায়ণ দেবতা, এনাদের স্থাপন করেই আমি আমার মন্দিরটি প্রতিষ্ঠা করি আর কি। এছাড়া রয়েছে আমার কাছে একটা বড় গণুদাদা গণেশ ঠাকুর। এরপর এটা আমাদের মন্দিরের নিচটাই আছে, আমার ঘরের মন্দিরে। এরপর আপনাদেরকে আমি ঘরের মন্দিরের উপরের অংশটি দেখানোর চেষ্টা করছি। উপরে রয়েছে আদিযোগী, দেন আমাদের গুরুদেব, দেন রয়েছে গণেশ ঠাকুর। আর এই যে একটা দেখা যাচ্ছে সাক্ষী গোপাল, এটা আমাকে একটা আমার কাকিমণি কিনে দিয়েছিল যখন আমি পুরী ঘুরতে গেছিলাম। এখানে রয়েছে এই ফটো ফ্রেমটাও কাকিমণি দিয়েছে, আর ভাই কিনে দিয়েছিল এই পুরীর জগন্নাথ মন্দিরটা। এটা আমার মন্দিরের ওপরে রাখা হয়েছে। এরপর আমার মন্দিরের ওপরের অংশটি দেখে নিন। এরপর নিচের অংশটাও শেয়ার করা হচ্ছে। আমার মন্দিরের ওপরে আর নিচের ঠাকুর মিলিয়ে মিশিয়ে আমার মন্দির। তো চেষ্টা করেছি সমস্ত ঠাকুরকেই আমার মন্দিরের সিংহাসনে জায়গা দেবার। তো কেমন লেগেছে আপনাদের অবশ্যই জানাবেন। আমি যতটুকু পেরেছি ধূপ, ধুনো, আরতি সহকারে পুজো নিষ্ঠা ভরে করবার। তো সাথে আমার মাও আমাকে সাহায্য করেছে, আমার হাজব্যান্ড তো ছিলই। তো হ্যাঁ হ্যাঁ মহাদেব, ভগবান সবার মঙ্গল করুক, সদা আশীর্বাদ বর্জন করুক আমাদের ওপর। হর হর মহাদেব।